নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। টিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। এই যে আমি আমার শ্বশুরবাড়ি কৃষ্ণনগর, সেখানে আমি তোমাদের কিছু ভিডিও দেখানোর জন্য চলে এসেছি। আর এখানে এসেছি ফার্স্টেই দেখো রাজবাড়িতে। আর রাজবাড়িতে এসে আমরা একটু ঘুরতে এসেছিলাম, ভাবলাম এই মুহূর্তটা তোমাদেরকে একটু তুলে ধরি। আর এই দেখো এখানে বারোদোলের মেলা হয় যেহেতু, আর বসেও গেছে। আর তোমাদেরকে ভাবলাম চলো একবার দেখিয়ে দিই। আমি শ্বশুরবাড়িতে গেছিলাম, অবশ্য অনেক দিন আগেই গেছিলাম। ভিডিওটা ছিল আমার কাছে, তোমাদের কাছে শেয়ার করব। এই যে আমাদের শ্বশুরবাড়িতে পুজো হয়, কালী পুজো, তার জন্য কিছু প্রিপারেশন করছি, সেগুলো তোমাদেরকে তুলে ধরছি। আজকে বেশি ভয়েস আর কথা বলবো না, পুরো ভিডিওটাই দেখবে, পুজোটা শেয়ার করব। এই যে 108টা গোলাপ ফুল দিয়ে ঠাকুরকে মালা করে দিতে হয়, সেটা করছি। আর কিছু কিছু ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, সেগুলো তোমরা একটু দেখে নাও। আর আমি কোনো ভয়েস দিচ্ছি না, আর পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে, যেহেতু এখানে সবই পুজোর দিক সব কিছু করা রয়েছে, দেওয়া রয়েছে। আর তোমরা একটু দেখো, ঠিক আছে? আমি এখন আর কিছু বলছি না, তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? দেখতে থাকো। ओम नारायण देवी अम्बा शिवाय ओम पूजामि नमः स्वचंद्र पुष्पांजलि ओम नारायण देवी अम्बा श्रीपादुकं पूजामि नमः ओम नारायण देवी अम्बा शिवाय ओम तर्पयामि स्वाहा ओम महेश्वरी विसारूढं शुक्लं तिरण्डितं कपालं रमणं चैव वरदाभयमूलकं रङ्गञ्जलोदिं देवीं लङ्करभूषितं ओम महेश्वर्यै नमः हे स्वचन्द्रवन्दा ओम महेश्वरी देवी अम्बा शिवाय ओम पूजामि नमः इदं स्वचन्द्रवन्दं
दक्षिणकालिकाय स्वाहा ओम क्लीं क्लीं 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 যজ্ঞ দিয়ে আমরা ভিডিওটা সম্পূর্ণ করলাম। আজ ভিডিওটা এই যে পুজোটা শেষ হয়ে গেছে, সকালতে যেহেতু ভোর 5টার সময় শেষ হয়েছে, এই জন্য আমরা একটু গুছিয়ে টুছিয়ে প্রসাদ টোসাদ খেয়ে একটু সব বিশ্রাম নিচ্ছিলাম। তারপরে বিকাল হলো, এই যে বিকালে মায়েরকে করলাম, বরণ করলাম, বরণ টরণ করে ভাসাতে নিয়ে যাচ্ছি। যাওয়ার সময় কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। আর আমি মার মুখের দিকে তাকাতেই পারছি না, মানে ওনার চোখটা যে এতটাই মানে মনে হচ্ছে কান্না কান্না, সেটা আমার মনে হচ্ছে ফিল হচ্ছে ওনার মুখের দিকে তাকিয়েছি। তাই বলছি যে বাড়ির পুজোগুলোতে যখন পুজো করি তখন লাগে মার মুখ অন্যরকম, তারপরে লাগে যখন ভাসান দিতে যাই তখন মার মুখ অন্য লাগে। যাই হোক, এই যে মাকে এবার বিদায় জানাতেই হবে, মাকে ঘোরাচ্ছে সবাই। আর তখন আমার মনটার মধ্যে কতটা কষ্ট হচ্ছে বলো, বছরে একবার আসে এই পুজোটা বাড়ির, আর আমরা সবাই মিলে একসাথে হই, যে যেখানে থাকি কত আনন্দ ফুর্তি করি। আর মার সামনে এসে আমরা যত সবাই আছি বউরা মিলে উপোস করে থাকি, সব একসাথে পুজো টুজো করি, খুব ভালো লাগে। সারা রাতটা মার সামনেতেই কেটে যায়। মাকে ঘোরাচ্ছে, এবার মাকে বিসর্জনে নিয়ে যাবে, তখন মনটা কতটা খারাপ লাগে বলো তো। মানে এটা একদম পুরো খারাপ জায়গা যে মাকে বিদায় জানাতে হচ্ছে, কিন্তু জানাতেই হবে, কারণ ওনাকে যদি বিদায় না জানাই পরের বছরটা কেমন আসবে। তা সবাই থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে মাকে ঘোরানো কমপ্লিট হয়ে গেছে, এবার মাকে জলে নিয়ে যাচ্ছে ভাসাতে। আর সেই জায়গাটা কেমন লাগছে বলো তো, যেহেতু অনেকটা উঁচু তো আর অনেকটা সিঁড়ি, তো এই জন্য আস্তে আস্তে করে নামাতে হচ্ছে। আর এই যে বাড়ি ফেরার পথে মেয়েটার মনটা খুব খারাপ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো, আসতে চাইছিল না মেয়েটা, খুব কষ্ট পাচ্ছিল। বললাম চল, তাই কি হয়েছে, নিজের বাড়িতে তো আসতেই হবে। আর ওখানে যেহেতু আমার শ্বশুর বাড়ি, এই জন্য আমার যেতে হয়েছে। আর আমরা প্রত্যেক বছরই যাই, শ্বশুরবাড়ির একটা মানে ঐতিহ্য যে আমাদের এখানে কালী পুজোটা হচ্ছে, এটা হচ্ছে আমার বড় যার বাড়িতে কালী পুজোটা অ্যাকচুয়ালি হয়। ওখানে গিয়ে আমরা অনেক মজা করি আর ভালো লাগে। আর মেয়েটা আসার সময় এতটাই কষ্ট পাচ্ছিল, মনটা খারাপ হচ্ছিল, তোমাদেরকে তো দেখাচ্ছি। তাই ও কষ্ট পাওয়ার জন্য তাই আমি বললাম যে চল ঠিক আছে, আবার একদিন আসবো। এই যে আবার অবশ্যই যাব তোমাদের সাথে, সেই সময় ভিডিও শেয়ার করব।